হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল। আজ আমি তোমাদের সাথে কাঁকড়ার একটি রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। দেখো, এখানে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নায় আমি সর্ষের তেল ব্যবহার করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি কাঁকড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব। কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব। তারপর কাঁকড়াগুলো তুলে রেখে ওর মধ্যে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ভেজে নেব। দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি। দেখো, আলুগুলো এখানে আমার লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর আলুগুলোকে তুলে রাখবো এবং ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটা কুচনো পেঁয়াজ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। আর এদিকে আমি একটি পেস্ট তৈরি করে রেখেছি মশলার, সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো, পেস্টে দিয়ে আমি ভাজা ভাজা করছি। এরপর ওই পেস্টের বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। জলটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এরপর আমি নুন অ্যাড করব। এখানে আমি 1.5 চামচ মতো নুন অ্যাড করেছি আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর দেব আমি সানরাইজের কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা জাস্ট একটু কালারের জন্য আমি এখানে অ্যাড করলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করলাম। টমেটোগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি আলু অ্যাড করব। আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর তার মধ্যে আমি কাঁকড়াগুলো অ্যাড করে দেবো। দেখো কেমন তেল ছেড়ে এসছে মশলার গা দিয়ে। আবারও কাঁকড়াগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে। এরপর জলটাও অ্যাড করে দিলাম। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছিল কাঁকড়ার এই রেসিপিটি। আমার অসাধারণ, সেই টেস্ট। আর এই শীতের মধ্যে তো জাস্ট জমে গেছিলো। দেখো, কাঁকড়া আমার প্রায় হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে দিলাম,
দিয়ে গ্যাসের ফ্লেমটাও লো করে দিয়েছি। ঢাকনা তুলে দেখো কি সুন্দর এসছে কালারটা। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কাঁকড়া আমার অলমোস্ট ডান। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।